আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, জানো না বন্ধুরা, সকালবেলা উঠেই আজকে ভাবছিলাম যে আজকে তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে ফেলবো, একটু বাইরে যাব, কিন্তু যে কি আর করার, থেকে উঠে মোবাইল চালাই আবার ঘুমায় গেছি। ও মাই গড, ঘুমায়া গেছি তো ঘুমেতে উঠে দেখি 12টা বেজে গেছে। আমার তো অবস্থা খারাপ, কারণ বাসায় কাজ কাম সবই রয়েছে, রান্না বান্না ভিজাভি সবই কাজ রয়েছে। তো জামাইকে জিজ্ঞেস করলাম কি রান্না করব, ভাবতেছিলাম ঝটপট কি রান্না করা যায়। তো গতকালকে তোমাদের ভাইয়া বাজার থেকে খাসি মুরগি কিনে নিয়ে আসছিলো, তো খাসি মুরগির জন্য তা আমি কতগুলো জিরা ফাঁকি, মানে জিরা, আস্ত জিরা বেটে নিলাম পাটা পোতা করে, মানে জিরা বেটে নিলে খাসি খাসি মুরগি যেত, জিরা বেটে নিলে ভালো হয়, খেতে টেস্ট হয়, মানে আমরা করি। তো এই যে আমি দেখতে পাচ্ছ আদা রসুন জিরা বাটা, হলুদ ফাঁকি, লবণ, সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষাই নিচ্ছি, আর অল্প পরিমাণ পানি দিয়ে, মানে মশলা কষানো হয়ে গেলে দেখবা তেল মানে উপরে উঠে যাবে, তখনই বুঝবা যে মশলা কষানো হয়ে গেছে। আর এই যে আমি এদিক দিয়ে খাসি মুরগিটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর খাসি মুরগি কিন্তু ভালো করে রান্না করলে খেতে অনেক টেস্ট, অনেক মজা, গরুর মাংসের মতনই লাগে খাসি মুরগি, কারণ একটা খাসি মুরগি অনেক বড়। আমাদের এখানে খাসি মুরগি অনেকে কিনে নেয়, কারণ খাসি মুরগি একটা মুরগি কত হয়, 10 কেজি 12 কেজি, আরও বেশিও হতে পারে, আমি ঠিক জানি না, কারণ আমি তো বাজার টাজার এগুলো করি না, এইসব আমার হাজব্যান্ডই করে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকে কষা কষা খাসি মুরগি রান্না করব, যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি। যত কষাবো ততই তরকারি খেতে টেস্ট হবে, ভালো লাগবে, তোমার প্রশংসা করবে ঘরের মানুষে। কারণ তরকারি যত, যে কোনো মাছের তরকারি হোক আর গরুর গোস্ত হোক খাসি মুরগি হোক, এগুলো না একটু বেশি কষাতে হয়, বুঝছো বন্ধুরা। যদি বেশি কষানো হয় তরকারি স্বাদটাও বেশি বাড়ে। তা আমি কিন্তু সবসময় তরকারি একটু বেশি কষায় রান্না বান্না করি। এই যে দেখতে পাচ্ছ অনেকক্ষণ পরিমাণ কষাইছি, আর পুরো ভিডিও তার উঠানো সম্ভব নয়। যে দেখো কষাই একবার মাংসটা চাইপা গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এই যে দেখো তেলও আলাদা হয়ে গেছে, আমি কিন্তু অনেকক্ষণ পরিমাণই কষাই। মাংসের কালারটা কত সুন্দর আইছে না, মনে হইতেছে রান্না হয়ে গেছে। না বন্ধুরা, এটা শুধু কষানোর পালাই গেল, এখন শুধু পরিমাণ মতো সিদ্ধ করার জন্য পানি দিব। পানি দেওয়ার পরে আবারও জাল হবে।